হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তির বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর এই মানসিক চাপ যদি অত্যাধিক বেড়ে যায় তখন আমাদের শুরু হয় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, যেমন আপনার প্রেশার, সুগার, এবং সর্বশেষে যদি অত্যাধিক আরও বেড়ে যায় তখন কিন্তু আসে জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা। আর এই মানসিক চাপ কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি। তার মধ্যে একটি পদ্ধতি হলো কিছুটা কনসালটেন্সি বা আলোচনা। এই আলোচনাগুলো যদি আপনারা একটু শোনেন এবং আপনারা যদি বাস্তব জীবনে চলার পথে একটু অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন অনেকটাই আপনাদের চাপমুক্ত হতে পারছেন। যেমন আমাদের দেখবেন কোনো কথা শোনার পরেই মানসিক চাপ বেড়ে গেল, আবার ঠিক সেই রকমই যদি আপনি ভালো কথা শোনেন, পজিটিভ কথা শোনেন বা আপনার চাপ কমানোর কথা শোনেন তাহলে কিন্তু দেখবেন আপনার মানসিক চাপটা অনেকটা কমে যাবে, যেটা কিন্তু আপনার একটা ট্যাবলেট খেয়ে ফেলে অন্যান্য রোগের মতো হবে না। তো যাই হোক, আজকে আমরা সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কি দেখাতে চাইলেন আর কি দেখলেন। হ্যাঁ, জিনিসটা ঠিক এই রকমই। আপনি মানুষকে কি দেখাতে চাইলেন, ভাবলেন আমি এটা দেখাবো, এটা করব। কারণ আজকের দিনে দেখবেন আমাদের সবার মনে কিন্তু এটা দেখানোর ব্যাপার এসে গেছে। আপনি কি পরবেন, কি খাবেন, কোথায় যাবেন, সেটা কিন্তু একটা দেখানোর ব্যাপার অবশ্যই এসে গেছে মানুষের প্রত্যেকের মনের মধ্যে। সেটা আমরা ফেসবুক খুললেই বুঝতে পারি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারি। কেউ কোথাও বেড়াতে গেলে সেটা কিন্তু আগে সে একটা সেখানে ছবি তুলে পোস্ট করে দেয় যে আমি এখানে এসেছি, আমি এটা খেয়েছি, এটা আমি কিনলাম, এখানে আমি গেলাম। একটা এমন ভাব দেখানো হয়। এমনকি দেখবেন কেউ যদি কারো একটা দামি গাড়ি দাঁড় করানো থাকে তার পাশেও একটা ছবি তুলে সে পোস্ট করে, মনে মনে ভাবতে থাকে যেন গাড়িটা আমারই, এটা আমি অন্যজনকে দেখাতে চাইছি। তো এই দেখানোর চক্করে দেখবেন অনেকে অনেক কিছু খইয়ে ফেলে। অর্থাৎ আপনি হয়তো ভাবতে গেলেন যে আমি অনেককে দেখাবো যে আমি এটা কিনতে পারি, আপনি এমন একটা জিনিস কিনে ফেললেন। ধরুন আপনার যে আয়, সে আয়ের বাইরে গিয়ে আপনার সাধ্যমতো যেটা কেনার ক্ষমতা রয়েছে সেই সাধ্যের বাইরে গিয়ে আপনি এমন জিনিস কিনে ফেললেন যে কেনার পরে কী হলো, আপনার দেনা হয়ে গেল। বা আপনি লোককে দেখাতে চাইলেন না যে আমি একটু ধনী ভাব বা আমার একটু ধনী ভাব দেখাবো মানুষের কাছে যে আমি নতুন ধনী হয়েছি বা আমার পয়সা হয়েছে, সেটা আপনি বোঝানোর জন্য এমন কিছু জিনিস কিনছেন যেন মানুষজন আপনাকে দেখে বলবে যে না, এখন তাহলে ওনার পয়সা হয়েছে, একটা গাড়ি কিনেছে, একটা বাড়ি করেছে বেশ বড়। কিন্তু সেটা করতে গিয়ে এমন দেনাই জড়ালেন যে আপনি ব্লাড সুগার, আপনার মাত্রা বেড়ে গেল, ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেলেন বা প্রেশার বেড়ে গেল, এবং তার থেকে বড় কথা রাস্তায় গালাগালি খেতে রইলেন মানুষের। আপনাকে যারা পাওনাদার তারা কিন্তু আপনাকে গালাগালি দিতে রইল। তা আপনি যেখানে ধনী ভাব দেখাতে গেলেন যে আপনি ধনী হয়েছেন, পয়সা করেছেন, ঘুরিয়ে কি হলো, আপনি মানুষের কাছে গালাগালি খেয়েছিলেন। যখন আপনি সাধারণ ছিলেন তখন কিন্তু আপনাকে কেউ গালাগালি দিত না, আপনাকে হয়তো ভালোভাবেই সবাই কথা বলতো, সম্মান করতো যে না, লোকটা সৎ। কিন্তু যখনই আপনি এত কিছু দেখাতে গিয়ে দেনা করে ফেললেন, সে আপনার বাড়ির হার্ডওয়ার্সের কাছে দেনা, আপনি গাড়ি কিনেছেন গাড়ির কাছে দেনা, গাড়ি তুলতে আসছে, পয়সার ফাইন্যান্স মেটাতে পারছেন না, বা আপনার দেখা গেল দৈনন্দিন মুদিখানার দোকানে বাকি। কারণ দৈনন্দিন মুদিখানার দোকানে আপনি দেখাতে যাচ্ছেন আপনার হয়তো মোটা চাল খাওয়ার আওকাত রয়েছে বা ক্ষমতা রয়েছে, আপনি কিন্তু সেখানে একটা সরু দামি চাল কিনছেন লোককে দেখানোর জন্য যে আমি এই চাল ছাড়া ভাত খাই না। কিন্তু সেইটা দেখাতে গিয়ে আপনার মুদি দোকানেও দেনা হয়ে গেল। তার ফলে কি হলো, আপনাকে বেরোলি মুদি দোকানওয়ালা গালাগালি দিচ্ছে, বাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন হার্ডওয়্যারওয়ালা গালাগালি দিচ্ছে, আপনার ফাইন্যান্স কোম্পানি গাড়িটা তুলতে আসছে সেখানে লোকজন থেকে হাসাহাসি করছে। তা আপনি লোককে দেখাতে গেলেন যে আমি ধনী হয়েছি, আমার একটু পয়সা হয়েছে, ঘুরিয়ে কি হলো, আপনার শারীরিক অশান্তি বেড়ে গেল, মানসিক চাপ বেড়ে গেল, রাত্রের ঘুম উঠে গেল এবং লোকজনের গালাগালি খেতে হলো। তো এই সাধারণ জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না। সবাই ভাবে জীবন তো একটাই ভোগ করবো, তা ভোগটা আপনার হলো কোথায়? যদি আপনার রাত্রে ঘুম উড়ে যায় একটা জিনিস কেনার পর থেকে, তাহলে আপনি কি ভোগ করলেন? আপনার হয়তো দেখা গেল যে আপনি যে জিনিসটা কিনেছেন সেটা এতটাই আপনার আয়ত্তের বাইরে, যার জন্য এমন পরিমাণ দেনা হয়ে গেল, সেই দেনাটাকে আপনি সুধতে আর পারছেন না। যার ফলে কি হচ্ছে, আপনার খাওয়া দাওয়া সবই উঠে যাচ্ছে বা আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমন হলো অনেকে দেখা গেল হার্ট অ্যাটাক করে মারা গেল সেই দেনার চাপেতে। তো সেখানে ভোগটা আপনার হলো কোথায়? আপনি যদি সুস্থ শরীরে সুস্থ মনে পৃথিবীতে না থাকেন, সেখানে কিন্তু আপনার কাছে কোনো কিছুই অর্থহীন। সে টাকা পয়সাই হোক, বাড়ি গাড়িই হোক, যাই হোক না কেন। আপনি ধরুন না, আপনি যদি একটা সুগার পেশেন্ট হয়ে যান চিন্তা করে করে, আর সেই সময় যদি আপনার কাছে টেবিল ভর্তি খাবার দেওয়া হয়, সেটা কি আপনার কাছে কোনো কার্যকরী? না, আপনাকে যদি বৃদ্ধ বয়সে একটা যুবতী নারী দেওয়া হয় একটা পুরুষ মানুষকে ভোগ করার জন্য, সেটা তার কাছে কোনো কার্যকরী? অর্থাৎ সময়ের সঙ্গে সময়ের একটা অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে।
এবং আয় ব্যয়ের সঙ্গে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। আপনি যদি দেখানোর চক্করে গিয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনাকে চক্কর কাটতে হবে সবার কাছে। তো এটা মাথায় রেখে চলবেন, মানসিক চাপ কম থাকবে, আপনি দেখবেন বিন্দাস রয়েছে। আপনি যখন বাড়ি করবেন 2-1 জন প্রথম দিন আপনাকে জিজ্ঞেস করবে, 2-4 দিন কিছুদিন, যারে বিশাল বাড়ি করেছেন, খুব সুন্দর করেছেন, হ্যাঁ। তারপরে দেখবেন আপনার পাশে যখন আরও একটা বড় বাড়ি হয়ে যাবে তখন কিন্তু আপনার দিকে কেউ তাকাবে না, কেউ জিজ্ঞেসও করবে না। এটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন। আপনি হয়তো ভাবছেন যে এই জিনিসটা করবো এখন মার্কেটে সবাই বলবে, সেটা কদিন। আপনি একটা দামি গাড়ি কিনবেন, তার নেক্সট মডেল যখন উঠে যাবে সেই ওঠা পর্যন্ত আপনাকে হয়তো কেউ বলবেন না এই মডেলটা কিনেছে, আরে এটা তো একটা বাজারে টপ মডেল। কিন্তু তার যখন লেটেস্ট মডেলটা বেরিয়ে যাবে তখন দেখবেন আপনাকে কেউ আর জিজ্ঞেস তো দূরের কথা, দেখা হলে বলবে এই পুরনো মডেলটা এখনও রেখেছো, ঘুরিয়ে আপনাকে কিন্তু একটা ক্রিটিসাইজ করবে। তো বাস্তবে চলার পথে প্রয়োজন মতো চলুন, অর্থের ব্যবহার ঠিকঠাকভাবে করুন, দেখবেন কিন্তু মানসিক চাপ থেকে কমে যাবেন। আর লোক দেখানোর চক্করে যদি গিয়ে থাকেন তাহলে যেটা আপনি দেখাতে চাইবেন উল্টো দেখিয়ে ফেলবেন। আপনি সেখানে দিনাগ্রস্ত একজন ঋণগ্রস্ত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে যাবেন, যেখানে আপনি দেখাতে গেলেন ধনী, হয়ে গেলেন একটা ঋণী ব্যক্তি হিসাবে পরিচিত। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। বছরের প্রথম দিন, সুস্থ থাকুন সবাই।